গোপন যোগাযোগের জন্ম। গল্পের শুরুটা আজ থেকে প্রায় 3 দশক আগে। 1990-এর দশকে ইন্টারনেট সবেমাত্র সাধারণ মানুষের হাতে আসতে শুরু করেছে। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সরকারি গবেষক একটি সমস্যার সমাধান খুঁজছিলেন। তারা এমন একটি যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে চাইছিলেন যা দিয়ে তাদের গোয়েন্দারা নিরাপদে পরিচয় গোপন রেখে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবে। তাদের এই উদ্দেশ্য ছিল খুব সহজ, এমন একটা রাস্তা বানানো যেখানে কেউ জানতে পারবে না কোথা থেকে তথ্য আসছে আর কোথায় যাচ্ছে। তারা এই প্রকল্পের নাম দিলেন দ্য অনিয়ন রাউটিং। দ্য অনিয়ন রাউটিং, একবার ভাবুন কেন এর নাম পেঁয়াজ বা দ্য অনিয়ন রাউটিং রাখা হলো। কারণ পেঁয়াজের যেমন অনেকগুলো স্তর থাকে, এই প্রযুক্তিও ঠিক সেভাবেই কাজ করত। আপনি যখন কাউকে কোনো বার্তা পাঠাতেন তখন সেই বার্তাটি অনেকগুলো ভিন্ন সার্ভার বা নোডের ভেতর দিয়ে ঘুরে যেত। প্রতিটি নোড একটি করে স্তর বা এনক্রিপশন সরিয়ে দিত, অনেকটা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। ফলে কেউ যদি এই ডেটা ট্র্যাক করতে চাইতো তাহলে সে শুধু শেষ নোটটি দেখতে পেত, কিন্তু আসল উৎস বা আসল নোট কখনোই সে খুঁজে পেত না। তার দরুন কখনোই সেই ইউজারকে ট্র্যাক করা পসিবল ছিল না। 2002 সালে এই টর প্রযুক্তিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। সামরিক ব্যবহারের বাইরেও এর একটি বড় উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক অধিকার রক্ষা করা। যেসব দেশের সরকার কঠোরভাবে ইন্টারনেট সেন্সরশিপ আরোপ করে ভিন্নমতের মানুষের ওপর নজরদারি করে, সেসব দেশের সাংবাদিক, রাজনৈতিক কর্মী এবং মানবাধিকার কর্মীরা যাতে নিরাপদে নিজেদের কথা প্রকাশ করতে পারে, সেই জন্য এই প্রযুক্তি সবার জন্য উন্মুক্ত করা হয়েছিল। পার্ট 2 দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।